আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শিগগিরই অত্যাধুনিক মার্কিন ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন। এদিকে হিন্দুদের কানাডা ছাড়তে বলল খালিস্তানপন্থীরা। ইরানে হিজাব ছাড়া রাস্তায় বের হলেই 10 বছরের জেল। আজারবাইজানের শর্ত মেনেই যুদ্ধবিরতিতে সম্মত কারাবাখ। এদিকে সংঘাত নিরসনে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র সমাধানের পক্ষে বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রের ভুল শোধরানোর সময় বললেন রাইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শিগগিরই অত্যাধুনিক মার্কিন ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ইউক্রেনের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এবার ইউক্রেনকে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক এমন আব্রাম সিরিজের ট্যাঙ্ক দিতে যাচ্ছে। এটি প্রথম চালান কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিওড অস্টিন সাংবাদিকদের কথা জানান। বার্তা সংস্থা এএফপির বরাতে আরটিএ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে শিগগিরই এই ট্যাঙ্কের চালান ইউক্রেনে পৌঁছাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই চালান ইউক্রেনে পৌঁছাতে পারে। জার্মানিতে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অস্টিন বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে তৃতীয় প্রজন্মের এমন আব্রাম সিরিজের ট্যাঙ্ক শিগগিরই ইউক্রেনে প্রবেশ করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আরটি জানিয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু হলে 50টি দেশের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি অন্তত 15 বার বৈঠক করেছে। এ সময় তারা আমেরিকা ও তাদের মিত্রদের কাছে সামরিক সহায়তার অঙ্গীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছাবে, তবে এর সকল প্রক্রিয়া শেষ করতে 1 সপ্তাহের মতো লাগতে পারে। তৃতীয় প্রজন্মের এই ট্যাঙ্কগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ দিয়ে সজ্জিত হবে, ফলে এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর আগে চলতি বছরের আগস্টে ইউক্রেনকে নতুন করে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওই সময় পর্যন্ত দেশটিকে 43 বারের মতো সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র। 2022 সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে 43 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। নতুন ওই সামরিক সহায়তা প্যাকেজের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেনকে ব্ল্যাক হর্নেট গোয়েন্দা ড্রোন দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই ড্রোন টেলিডাইন টেকনোলজিসের সিস্টার্ন কনসার্ন টেলিডাইন FLIR ডিফেন্স তৈরি করে থাকে। অত্যন্ত ছোট আকারের সব ড্রোন বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। এছাড়া নতুন সাময়িক সহায়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও হিমার্সের জন্য গোলাবারুদ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্ট্রিঙ্গার, সামরিক সাজোয়াজান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছিল। হিন্দুদের কানাডা ছাড়তে বলল খালিস্তানপন্থীরা। শিখ ধর্মাবলম্বী খালিস্তানপন্থীদের সংগঠন শিখস ফর জাস্টিস এবার ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যায় ভারতে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় নিহত হরদীপের ঘনিষ্ঠ বন্ধু গুরপন্ত ওয়ান্ত পান্নন বলেছেন, ইন্দো হিন্দু কানাডা ছাড়ো, তোমরা ভারতে চলে যাও, তোমরা শুধু ভারতকে সমর্থন করছো। এমনটাই নয়, তোমরা খালিস্তানপন্থীদের বাক স্বাধীনতাতেও আঘাত হানছ। এমনকি নির্জরের খুনের উদযাপনের মাধ্যমে তোমরা উৎসব করেছ। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই কানাডার ইন্দো কানাডিয়ান কমিউনিটিতে বিশেষ হিন্দুদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। কানাডিয়ান হিন্দুস ফর হারমোনির মুখপাত্র বিজয় জৈন জানিয়েছেন, আমরা তো এখানে বিদেশি হিন্দু ফোবিয়া দেখছি। কানাডার প্রধানমন্ত্রীর ইঙ্গিত কতটা প্রভাব ফেলবে তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আবার সেই 1985 সালের মতো পরিস্থিতি মনে পড়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেও এবার বোমা ফেলা হয়েছিল। মন্ট্রিল থেকে লন্ডনে যাচ্ছিল বিমানটি। ওই সময় 23 জুন খালিস্তানপন্থী উগ্রপন্থীরা তাতে বোমা বর্ষণ করেছিল। বেশিরভাগ বিমানের অংশই উত্তর সাগরে নিমজ্জিত হয়েছিল। 307 জন যাত্রী ও 22 জন ক্রুর মৃত্যু হয়েছিল। কমেন্টেটর রূপা সুখমনিয়া যোগাযোগ মাধ্যম এসকে জানিয়েছেন, যদি কোনো শ্বেতাঙ্গ সমস্ত রঙের মানুষদের কানাডা ছাড়ার কথা বলে তাহলে কি পরিস্থিতি তৈরি হয় এটা ভাবুন। যদি কোনো খালিস্তানপন্থী কানাডার হিন্দুদের হুমকি দেয় তখন সকলেরই মুখ ঘুরিয়ে থাকছেন। ন্যাশনাল ডেইলি দ্য গ্লোব অ্যান্ড মেইলে অ্যাড্রিট কয়েনে জানিয়েছেন, দেশের মধ্যে শান্তি রাখা খুব দরকার। প্রচুর শিখ কানাডিয়ান রয়েছেন যারা নির্জরের খুনের ঘটনায় বিচলিত। এভাবে জাতিগত বা বিচ্ছিন্নতাবাদী রক্তক্ষরণ ঘটনায় কানাডায় অত্যন্ত বাস্তব ঘটনা। ভারতের মন্ত্রী অনিতা আনন্দ, তিনি নিজেও হিন্দু, তিনি শান্ত হওয়ার জন্য আবেদন করেছেন।
ইরানে হিজাব ছাড়া রাস্তায় বের হলেই 10 বছরের জেল। ইরানের নারীদের ইসলামী পোশাক পরা নিশ্চিত করতে আরো কঠোর শাস্তির বিধান রেখে সংসদে বিল পাশ করেছেন দেশটির আইন প্রণেতারা। আজ বুধবারে সম্পর্কিত একটি বিল 3 বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দিয়েছে ইরানি সংসদ। তবে এ বিলটি এখনো আইনে পরিণত হয়নি। আইনে পরিণত হতে হলে দেশের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। গত বছর বড় ধরনের হিজাব বিরোধী বিক্ষোভের পর থেকে ইরানের নারীরা ঠিকমতো ইসলামী পোশাক নীতি মেনে চলছে না। নারীদের প্রবণতা দমন করতেই কঠোর আইন পাশ করতে চলেছে ইরান। খসড়া আইন অনুযায়ী বিদেশি বা শত্রু দেশের সরকার, গণমাধ্যম গোষ্ঠী কিংবা সংস্থার প্ররোচনায় কেউই হেডস্কার্ফ বা যথাযথ পোশাক না পরলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। সরকারের এ নীতি বাস্তবায়নের সম্প্রতি টহল জোরদার করেছে পুলিশ। জনপরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এমনকি এ নীতি না মানা ও নজরদারি না করায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, হিজাব ঠিকমতো না পড়ার কারণে মাশা আমিনী নামে ওই তরুণীকে গত বছরের 13 সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির নৈতিকতা পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় 16 সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠার পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আন্দোলনের সহিংসতা জানালে এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। গ্রেফতার করা হয় কয়েক হাজার নারী ও পুরুষ শিশুকে। আজারবাইজানের শর্ত মেনে যুদ্ধবিরতিতে সম্মত কারাবাখ। আজারবাইজানের সামরিক অভিযানের 24 ঘন্টার মাথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নাগর্নো কারাবাখ। আর্মেনীয় সেনাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের যে শর্ত আজারবাইজান দিয়েছিল তা মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গতকাল মঙ্গলবার বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চলের সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সামরিক অভিযান শুরু করে আজারবাইজান। অভিযান শুরুর পর থেকেই 2 বেসামরিক নাগরিক সহ 27 জন নিহত হয়েছে। আরও অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কারাবাখ কর্তৃপক্ষ। কারাবাখের প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিসের বরাতে বুধবার আর্মেনিয়ান সংবাদ মাধ্যম 24 নিউজ জানিয়েছে, রুশ শান্তিরক্ষা মিশনের মধ্যস্থতায় আজারবাইজানের সামরিক অভিযান সম্পূর্ণ যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারাবাখ। এই চুক্তি স্থানীয় সময় বুধবার দুপুর 1টা থেকে কার্যকর হবে। তবে বুধবার 1টার দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও কারাবাখের আঞ্চলিক রাজধানীতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বুধবার বিকেলে আজারবাইজানের ইয়েভলাখ শহরে কারাবাখের আর্মেনিয়া প্রতিনিধিদের সাথে দেখা করবেন দেশটির কর্মকর্তারা। এ শহরটি কারাবাখের আঞ্চলিক রাজধানী খানকেন্দি থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। সংঘাত নিরসনে ইসরায়েল ফিলিস্তিনি দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাইডেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 2 দেশের মধ্যকার সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাবে। বাইডেন বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত চূড়ান্ত নিরসনের জন্য 2 দেশের নাগরিকদের নিয়ে আলাদা দেশ প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তির প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। অধিবেশনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটন বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ এবং সংস্কারের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। এবার যুক্তরাষ্ট্রের ভুল শোধরানোর সময় বললেন রাইসি। 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সদিচ্ছা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, 5 বছর আগে এ পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যান। ফলে এটি আবার কার্যকর করতে দেশটিকে সদিচ্ছা দেখাতে হবে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি বলেন, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় চুক্তি লঙ্ঘন করেছে। ফলে এটির জন্য এখন আমেরিকার উচিত তার সদিচ্ছা ও দৃঢ়তা প্রদর্শন করা।